Hi everyone, my name is Bhairav Roy, স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্স। তোমরা সকলেই জানো আমি এসওয়াই পদে কর্মরত আছি। তো আজকের ভিডিওটি কোনো ম্যাথ রিলেটেড ভিডিও নয়, আজকের ভিডিওটি হবে সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিং রিলেটেড একটি ভিডিও। তোমরা সকলেই জানো যে সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিং সার্টিফিকেটটি বর্তমানে এএনএম জিএনএম অর্থাৎ নার্সিংয়ের যারা অ্যাপ্লাই করে তাদের খুব কাজে দেয়, এবং ফায়ার ব্রিগেডের যে ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট সেটা তো 5 নম্বরের মতো পাওয়া যায় এই সার্টিফিকেটটি থাকলে, আমি শুনেছি। এবং সিভিল ডিফেন্সের যে অগ্রগামীর WWCD এবং WBCEF এই দুটি রিক্রুটমেন্টও কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে। তো তোমরা দেখতে থাকো ট্রেনিং প্রোগ্রামটি কীভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল। হেলথ এবং ফায়ার ব্রিগেডের স্টাফরাও ক্লাস নিয়েছিলেন, তো তোমরা ডিটেলস ভিডিওটি দেখতে থাকো। আমাদের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অর্থাৎ আমাদের এসডিও স্যারের উপস্থিতিতে ট্রেনিং প্রোগ্রামটি ইনঅগারেশন প্রোগ্রামটি হয়ে যায়। এরপরেই কিন্তু বিভিন্ন ক্লাস শুরু হয়ে যায়। আমাদের প্রথম ক্লাস নিয়েছিলেন পল্লব বিকাশ মজুমদার স্যার অর্থাৎ এসডিডিএমও স্যার। এসডিডিএমও স্যার ডিজাস্টার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কে ক্লাস নিয়েছিলেন, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট পড়িয়েছিলেন। এবং এরপরেই বিভিন্ন সিভিল ডিফেন্স থিওরি রিলেটেড ক্লাস করানো হয়। সিভিল ডিফেন্স থিওরি ক্লাস চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরপরে সিভিল ডিফেন্সের বিভিন্ন ইকুইপমেন্ট যে আছে আমাদের সিভিল ডিফেন্সের বিভিন্ন রেস্কিউ ইকুইপমেন্ট সেই সম্পর্কে ডিটেলস ক্লাস করানো হয়েছিল। নেক্সট দিন আমাদের হেলথ স্টাফরা BMOH অর্থাৎ মেডিকেল স্টাফরা দুজন নার্স এসেছিলেন এবং ফার্স্ট এইড ব্যান্ডেজ কিভাবে করানো হয় সেগুলি দেখিয়েছিলেন। তোমরা দেখতেই পাচ্ছ ব্যান্ডেজের ক্লাস চলছে, কিভাবে ব্যান্ডেজ করানো হয়। ব্যান্ডেজের থিওরি পার্ট পড়াচ্ছেন ওনারা, এরপরেই ওনারা দেখাবেন যে হেড ব্যান্ডেজ কিভাবে করতে হয়। কোনো ক্যাজুয়ালিটির হেড ইনজুরি হলে কিভাবে হেড ব্যান্ডেজ করতে হয়, এবং এই ধরনের অনেক ব্যান্ডেজ এনারা শিখিয়েছিলেন। ব্যান্ডেজ দিয়ে রেস্ট দেব। সেই প্রথমে বেসটাকে ঠিক করলাম। এটা মানুষ ভালো মানুষ, সেই জন্য আমার অসুবিধা হচ্ছে না। পেশেন্ট যখন হবে যে ইনজুরি থাকবে তখন কিন্তু এরকম থাকবে না, কিন্তু সেই অবস্থাতেও আমাদের করে নিতে হবে। বেসটাকে দিলাম, এই যে এন্ডটা আছে এটাকে আমি ভাঁজ করলাম। এই সময় কানটাকে খোলা রাখতে হবে, কানের উপর দিয়ে ব্যান্ডেজ দিলে কিন্তু ভিকটিমের অসুবিধা হবে। এই পার্টটাকে আমি এই হাতে নিলাম, এই পার্টটাকে এই দিকে নিলাম। এই নিচের যে মাথার এন্ডটা সেটা এখানে ঝুলবে, এটা আমার এইভাবে থাক। এটা যদি সামনে দিই অসুবিধা হতে পারে, কট করে আমি এক সাইডে আনলাম কানের এই পাশে। ব্যান্ডেজগুলোর মাপ আছে আমাদের, এটা মাপ দেওয়া ব্যান্ডেজ নয়, কারণ গ্রুপটি দাদারা কেটে দিয়েছে। এইসব পেশেন্ট যদি কনসাস থাকে আমি তার সাথে কথা বলবো। নিজে ওভার মতো ব্যান্ডেজ করে গেলেও ভাববে যে আমার উপর কি না জানি পড়ছে। পেশেন্ট আপনি ঠিক আছে এটা বললে ও যদি কনসাস থাকে কথা বলবে, আর যদি কনসাস থাকে দরকার নেই, সাথে যে থাকবে আপনার একা তো থাকবো না কোনো জায়গায়, তাকে তার নটটা দড়ির সময় ভালো করে শিখে নেবেন। এই পার্টটা ঝুলছে এটা কিন্তু আমি এভাবে ছেড়ে দেবো, এটাকে আস্তে করে গুছিয়ে নিয়ে এভাবে টাক করে দিলাম। আর পেছনে যেটা ঝুলছে এটা আমাকে টাক করতে হবে। এই ফার্স্ট এড বক্সে সেফটি পিন রাখা উচিত। সেফটি পিন রাখলে যে ব্যান্ডেজগুলো করার সময় আমরা এভাবে দিলাম, দেওয়ার পরে এখানে ঝুলে না থেকে এখানে একটা সেফটি পিন দিয়ে পিন করে দিলাম। এটা হচ্ছে হেড ব্যান্ডেজ। এটা এই সাইডে না দিয়ে আমি এই সাইডেও দিতে পারি।
এবং নেক্সট দিন ফায়ার ব্রিগেডের স্টাফরা এসেছিলেন পার্শ্ববর্তী ফায়ার স্টেশন থেকে। ওনারা ফায়ার ডিফারেন্ট টাইপ অফ ফায়ার এবং ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ব্যবহার করতে হয় সেগুলি দেখিয়েছিলেন। I need an intervention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. Shadows of my past walking again. Good. But something deep within, something new, lets me emerge from my cocoon. I only have what's right in front of me. Only you know what is right for me. Compromise. হয়নি সিলিন্ডারের সাথে চেপে ধরতে হবে। Vacation, pure introspection. There is nowhere else to go, so I'll be coming home to you. Your sadness doesn't compare to the happiness that's just around the corner. I only have what's right in front of me. একটু বেশি ডিফারেন্স হয়ে গেছে। Only you know what is right for me. দুটা জানা থাকলেই হবে। Compromise. সব কন্ডিশন যে আপনার ফেভারেবল হবে না, বড় বাড়িতে তো আমার গাড়ির মাইলেজ কিলোমিটার কিন্তু স্ট্যান্ডার্ড চেঞ্জ করে লাগবে না, রোড কন্ডিশনে না ঘুরে দেবেন না আপনার জায়গা পাবেন 30 এর আগে স্ট্যান্ডার্ড চেঞ্জ করে I need
prevention, divine intervention. Only in my crucial moments do they pay attention carefully. The shadows of my past welcome me again with a smile. But something deep within, something new, lets me emerge from my cocoon. What's right in front of me. Only you know what is right for me. Compromise, compromise, compromise. ধোঁয়াটাই করুক না, সবাই ওকে আগুন জ্বালাতে হবে না। অন্য আইটেম Vacation and pure introspection. There is nowhere else to go, so I'll be coming home to you. Your sadness doesn't compare to the happiness that's just around the corner. I only have what's right in front of me. Only you know what is right for me. Compromise, compromise, compromise. Improvise, improvise, improvise. নেক্সট দিনে ক্লাস হয়েছিল বিভিন্ন ডেমো ক্লাস, যেমন বেসিক লাইফ সাপোর্টের একটি ক্লাস করা হয়েছিল, সেটা হলো সিপিআর, মানে সিপিআর কীভাবে একজন ক্যাজুয়ালিটিকে দেওয়া হয়, সেই রিলেটেড ভিডিও। তোমরা ভিডিওটি দেখতে থাকো। আচ্ছা, আমি হচ্ছে আমার সিভিল ডিফেন্স ট্রেনিং করা আছে, তো আমি হচ্ছে সিপিআর সম্পর্কে জানি, এবং আমি কি ওনাকে একটু দেখতে পারি? দাদা, ও দাদা, দাদা, আমরা ওনার একটু পালসটা চেক করবো, রেডিয়াল পালস, যেটা পালস এখানে পাওয়া যাচ্ছে। আমরা এবার এখানে গলায় একটু পালসটা চেক করবো। স্বাভাবিক বোঝা যাচ্ছে না, তো আমরা এবার ওনার স্কিনটাকে আপ করবো, দেখবো যে মুখের মধ্যে কিছু আছে নাকি। অনেক সময় লালা অনেক সময় জমে যায়, গলায় আটকে যায়, ওই জন্য অনেক সময় তাদের আনকনসিয়াস হয়ে যেতে পারে। আমরা দেখবো, তো আমরা কিছু দেখতে পাচ্ছি না তার গলা। তো এবার হচ্ছে আমরা ওনাকে ওনার স্ট্রেট পজিশনটাকে রাখবো, একদম যেন স্ট্রেট থাকে শরীর। এরপরে আমরা হচ্ছে সিপিআর দেওয়া শুরু করবো। সিপিআর দেওয়ার কিছু নিয়ম আছে,
এই ডায়াফ্রাম আছে, দুটো ডায়াফ্রামের মাঝখানে একটা হাড্ডি থাকে, সেই হাড থেকে ঠিক দু আঙ্গুল উপরে আমরা এইভাবে পজিশন নেব। আমাদের যে ডমিন্যান্ট হাতটা আছে, মানে আমরা যেই হাতে সব থেকে বেশি পারদর্শী, সেই হাতটা উপরে থাকবে এবং যেই হাতটা দিয়ে কম কাজ করি সেই হাতটা নিচে থাকবে। সেটা দিয়ে ঠিক প্রেশার দেওয়ার নিয়ম ঠিক এরকম যে অ্যাডাল্ট যারা আছেন, অ্যাডাল্টদেরকে 3 থেকে 4 সেন্টিমিটার অ্যাম্বুলেন্সকে একটুখানি জানালে ভালো হতো। হ্যাঁ, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই সিপিআরটা দেওয়ার আগে আমি অ্যাম্বুলেন্সকে কল করে নিই, যাতে হচ্ছে তারা আমার সিপিআর দেওয়া শুরু হতে হতে অ্যাম্বুলেন্স চলে আসে। তো হ্যালো, এখানে হচ্ছে আমি সার্কিট হাউসে আছি। তো এখানে একজন পেশেন্টের খুব সিরিয়াস কন্ডিশন, আপনি হচ্ছে এখানে তাড়াতাড়ি চলে আসুন। আমি এখন একজন সিভিল ডিফেন্সের ট্রেনিং প্রাপ্ত একজন মানুষ। তো আপনি অনিক সরকার আমার নাম, আমি ওনাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছি, আপনারা দ্রুত চলে আসুন। এইভাবে আমরা সিপিআরটা দিচ্ছি, এইভাবে ঠিক 30 বার আমরা প্রেশার দেবো। 30 বার প্রেশার দেওয়ার পরে 2 বার আমরা ব্রেথ দেবো, মুখে শ্বাস দেবো, তারপর আবার আমরা 30 বার প্রেশার দেবো এইভাবে, তারপর আবার 2 বার করে আমরা হচ্ছে ব্রেথ দেবো। এইভাবে যতক্ষণ না পেশেন্টের মানে পেশেন্ট সচেতন হচ্ছে বা তার পালস রেট ঠিকঠাক আমরা আবার চেক করবো, যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা এই প্রসেসটা চলতে থাকবে অ্যাম্বুলেন্সে আসার আগেও। আমরা চলে এসেছি ট্রেনিংয়ের একদম শেষ দিনের ভিডিওতে। আজকে পরীক্ষা নেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের, এবং এরপরই কিন্তু ক্যান্ডিডেটরা লেকচার টপিক, নিজস্ব লেকচার টপিক প্রেজেন্ট করেছিল। নিজের একটা করে লেকচার টপিক ছিল, সেই টপিকে সবাই লেকচার দিয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে আমাদের প্রত্যেকটি ট্রেনিং নিজস্ব লেকচার টপিক প্রেজেন্ট করেছিল। প্রত্যেকটি ক্যান্ডিডেট খুবই সুন্দরভাবে নিজস্ব লেকচার টপিক কভার করেছিল। খুবই ভালো হয়েছিল সবার লেকচার। সবাই লেকচার প্রেজেন্ট করেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। সব ক্যান্ডিডেট নিজস্ব লেকচার টপিক খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল। প্রত্যেকটি ক্যান্ডিডেট নিজস্ব লেকচার টপিক খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছিল। আমাদের বোর্ড মেম্বার, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বোর্ড মেম্বাররা বসে আছে। এটা আমি। এবং একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি ট্রেনিংয়ের। আমাদের লাস্ট ভ্যালিডিকশন ফটো, একদম শেষ ফটো।